আমরা ছাদ বাগান মাঠ বাগানের ভিডিওগুলো দেখি, নিজেও একটা বাগান করার স্বপ্ন দেখি। যখন চারা লাগার উপকরণগুলো দেখি, নানান জাতের সার পানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করি। নিম খোল, খই খোল, শিঙের গুঁড়ো, নারকেলের ছোকরা, নানান রকম জিনিস আমরা মানুষকে দেখাই। এগুলো দেখি মানুষের বাগান লাগার স্বপ্নটা গলা চেপে মেরে ফেলি। আমি আজকে আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে একটা বাগান লাগানো যায়। আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আরও 10 জনকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে বাগান লাগার একটা উপকরণ দেখাচ্ছি। আমি এইমাত্র নার্সারিতে আসলাম চারা সংগ্রহ করার জন্য। নার্সারিতে আসলে জানেন তো, নার্সারির ফল ফুলের চারা দেখলে তো যেটাই দেখবো ওটাই মন চায় নিতে, কী নেবো আর কী না নেব। আমি আমার পছন্দের কয়েকটা চারা নিলাম। সঙ্গে আসলো আমার ভাস্তি, ও তো যেটাই দেখে সেটাই নিতে চায়। আমি কয়েকটা চারা আমার পছন্দের নিয়ে নিলাম, নিয়ে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে এই যে নার্সারি দেখেছেন না, চারাগুলো কত ফল ফুল ঝুলে আছে, দেখে তো মনেই মানে না, মনটা করে সবটাই কিনে নিয়ে যাই। আমার ভাস্তি তো সবটাই চাচ্ছে, এটা চাচ্ছে ওটা চাচ্ছে, তার শেষ নেই চাওয়ার। এই আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর চারাটা আমরা তো চারা কিনি, সঙ্গে সঙ্গে চারাটা রোপণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমাদের ব্যস্ততার কারণে চারাটা বেঁচে ওঠার যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলে। আমরা সঙ্গে সঙ্গে চারা রোপণ করব না, চারাটাকে নিজের ছায়াযুক্ত জায়গায় এভাবে শুয়ে দেব। শুয়ে দিয়ে সেখানে একটা চট হোক বা যে কোনো একটা মোটা কাপড় টানা টুনা হোক, এভাবে ঢাকিয়ে দেব চারাটাকে। এক জায়গা থেকে আসছে আর এক জায়গাতে সেই জিনিসটা কাটার জন্য এভাবে আমি ঢাকিয়ে দিয়ে রাখবো 2 দিন, 2 থেকে 3 দিন এভাবে আমি ঢাকিয়ে রাখবো। ঢাকিয়ে দিয়ে ওর উপরে একটু আমি পানি দেব, দিনে 2 বার 3 বার এভাবে পানি দেব। চারাটা এভাবে 2 দিন 3 দিন থাকবে। এ পাশে আমি টব এবং মাটির আয়োজন করব। এই যে মাটিটা অবশ্যই আগে থেকে সার মেশানো থাকতে হবে। আমি একটা জিও ব্যাগ নিলাম, আপনারা চাইলে আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন, বড় যে কোনো ভাড়া বালতি টালতি যা পার তাই নেবেন। আমি আর গোড়ায় দিলাম কিছু ইটের গুঁড়া, তার উপরে একটু বালু মাটি দিয়ে নিলাম। এই আপনারা ভিডিওতে দেখেন নারকেলের ঝোপড়া দাও, হে দাও সে দাও, এটা তো সবার ঘরে থাকে না, আর এটা সবসময় ম্যানেজ করা সম্ভব না। আপনার হাতের কাছে যা পাইবেন, শুকনো গাছের পাতা, বাঁশের পাতা, আমি এগুলো ঝাড়ঝুর নিলাম, এই যে তার গোড়ায় একটু বিছিয়ে দিলাম। এগুলো একসঙ্গে পচে দিয়ে সার হবে অবশ্যই। আপনারা গাছের পাতা, বাঁশের পাতা, শুকনো যেটা পাবেন সেটা একটু দিয়ে নেবেন, দিয়ে ওর ওপর আমি মাটি ভরাট করব। আমি মাটি ভরাট করে নিচ্ছি। আমি চারাটা সহজ পদ্ধতিতে আপনাকে সহজভাবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিবেন। এই আমার মাটি ভরাট করা হয়ে গেল। আমি এখন চারাটা এখানে লাগাবো। আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন। এই যে আমি মাঝখানে টবের মাঝ বরাবর একটা গর্ত করে নেব। টবের মাঝ বরাবর গর্তটা করে নিয়ে, আর অবশ্যই মাথায় রাখবেন মাটিটার জন্য শুকনো হয়, মাটিটার জন্য আগে থেকে জৈব সার মিশানো থাকে। আমার এই মাটিতে কিন্তু অন্য কোনো সার নাই, শুধু জৈব সার, একটু গোবর ধুলে এই আছে। আমি বাড়তি কোনো সার ব্যবহার করি না, আমার সংসারে যা তাই দিয়ে আমি এই যে একটা চারাটা আমি হাতে নিলাম, শক্ত করে আলতো হাতে আমি চারাটা ধরলাম, একটা শক্ত দিয়ে চারাটা উপরের টপটা আমি ভেঙে ফেলবো। কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাতে যেন টপের গোড়ার মাটিগুলো কিছুতেই যেন ভাঙি পড়ে না। মাটিগুলো পড়ে গেলে কিন্তু চারাটা বাঁচার কোনো থাকবে না। এভাবে একটু গাছের গোড়াটা একটু হালকা করে হাত দিয়ে একটু চিড়াচিড়ি করে দিবেন, দিয়ে চারাটা বিসমিল্লাহর সহিত চারাটা মাঝ বরাবর বিসমিল্লাহির রহমানির রহিম আমি মাঝ বরাবর চারাটা দিয়ে দিলাম। মনে রাখবেন গাছের চারাটা যেন সোজা থাকে, বাঁকা যেন না হয়। তার চতুর্থ সাইডে এখন মাটিগুলো আমি এইভাবে ঢিকে মাটিগুলো দেবো। মাটিগুলো অবশ্যই ঢেকে দিবে না,
আর খেয়াল রাখবেন কখনো যেন কোনো গাছের শিকড় বাইরে না থাকে, শিকড়গুলো যেন ঢাকানো থাকে। এভাবে আমি মাটি পূরণ করে দিয়া একটা শক্ত একটা লাঠি গাড়ি দেবো সোজা করে, যাতে যেন গাছের ডালপালা যেন গড়িয়ে একটা সেনা যায়। একটু শক্ত করে একটা লাঠি বেঁধে দেবো। আপনারা একটা লাঠি বেঁধে দিবেন, আর পানি দিবেন হালকা করে। প্রথম পানি হালকা করে পানি দিবেন, বেশি পানি দিলে মাটিটা কিন্তু কাদা হয়ে যাবে। আর কাদা হয়ে গেলে কিন্তু যখন শুকাইবে তখন জাম লাগবে, তখন কখনোই চারাটা বাঁচার কোনো আশা থাকবে না। হালকা করে পানি দিবেন, আস্তে আস্তে দিনও বেশি যাবে, পানিও বেশি করে দিবেন। তারপর চারাটা আমি ছায়াযুক্ত জায়গা, না ছায়া না রোদ, এরকম একটা জায়গায় চারাটা 1 সপ্তাহের জন্য আমি রেখে দেবো। এরপর আমি চারাটা যেখানে খুশি সেখানে লাগাইতে পারবো। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।